হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ফিজিক্স নিট। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা সবাই জানো যে এই চ্যানেলে আমি প্রতিদিন নিটের 2023 সালের জন্য নিট প্রিপারেশনের জন্য আমি ফিজিক্সের ক্লাস প্রতিদিন ডিটেলসে আপলোড করছি এবং তার কোশ্চেন, ঠিক আছে, সেগুলোও করাচ্ছি। সেগুলোর পিডিএফ নোটস এবং কোশ্চেন পেপার এইসব কিন্তু আমি আমার একটা টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে থাকি, ঠিক আছে? তো সেই টেলিগ্রাম চ্যানেলে আপলোড যে করে থাকি সেটাতে অ্যাড হওয়ার জন্য, যদি কেউ অ্যাড হতে চাও, ওটা প্রাইভেট, ঠিক আছে? তো ওটাতে অ্যাড হতে চাইলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। তো আজকের তাহলে আমরা কি করব, আগের দিন আমি ভেক্টর অ্যাডিশন এবং সাবট্রাকশনের থিওরি করেছিলাম এবং অনেক প্রবলেমও করেছিলাম। আশা করি তোমরা সেগুলো সবাই দেখেছো। যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখো, ঠিক আছে? দুটো লেকচার হয়ে গেছে ভেক্টরের উপরে। তো আজকে আমি কি করব, না ভেক্টরের যে কম্পোনেন্ট, সেই কম্পোনেন্ট করব। একটা ভেক্টরকে কিভাবে কম্পোনেন্টে ব্রেক করা যায় সেটা করব। তো ঠিক আছে, শুরু করা যাক তাহলে। তো প্রথমে যেটা আমরা করেছিলাম, যে ভেক্টর অ্যাডিশন, অর্থাৎ দুটো ভেক্টর আছে, এরকম দুটো ভেক্টর আছে, সেই দুটো ভেক্টরের অ্যাডিশন হচ্ছে কি না প্যারালেলোগ্রাম ল থেকে করেছি। একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করে সেই প্যারালেলোগ্রামের ডায়াগোনাল কে বলছিলাম কি না এই দুটো ভেক্টরের রেজাল্টেন্ট। এবারে হচ্ছে কি না এটা একটু উল্টো, কিরকম, না একটাই ভেক্টর দেওয়া আছে, আর সেই আর ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে। এমন ভাবে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে যাতে ওই দুটো কম্পোনেন্টের রেজাল্ট নিলে এই ভেক্টরটা আসে। ক্লিয়ার? ঠিক আছে? তো আর ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে এমন ভাবে করতে হবে অ্যাঙ্গেলে এবং ভ্যালু ম্যাগনিটিউডে, যাতে যে দুটো কম্পোনেন্ট পেলাম সেই দুটো কম্পোনেন্টকে অ্যাড করলে এই আর ভেক্টরটা আসে। তাহলেই ওদেরকে বলবো কিনা এই আর ভেক্টরের কম্পোনেন্ট। তো সাপোজ ধরো যে এখানে দুটো দুটো এখানে লিখে দিই আমি ভেক্টর কম্পোনেন্ট, ঠিক আছে? রিজলিউশন অফ ভেক্টর, রিজলিউশন রিজলিউশন অফ ভেক্টর, ঠিক আছে? রিজলিউশন অফ ভেক্টর। তাহলে সাপোজ ধরো এখানে এই আর ভেক্টরটাকে দুটো কম্পোনেন্টে করেছে। এইটাকে আমি এক্স অ্যাক্সিস বলে ধরে নিচ্ছি, আর এটাকে আমি ওয়াই অ্যাক্সিস বলে ধরে নিচ্ছি। দেখো সবাই ভাবছো যে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস তো পারপেন্ডিকুলার হওয়া উচিত। না, আমি নিজের মতো করে ধরে নিচ্ছি যে এখানে এইরকমই দুটো অ্যাক্সিস আছে, যেখানে হচ্ছে এরা কিন্তু পারপেন্ডিকুলার নয়। ঠিক আছে, এরকম ধরা যেতেই পারে। তো এই আর ভেক্টরটা এই এক্স অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেল করছে আলফা, আর এই ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে অ্যাঙ্গেল করছে বিটা। ওকে? তো আর ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ডিভাইড করতে হবে, কি করব, না আর ভেক্টরকে ডায়াগোনাল ধরে একটা প্যারালেলোগ্রাম ড্র করো, যার সাইড গুলো কি হবে, না এই যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। তাহলে কি হবে, আর ভেক্টরের টিপ পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিস এর উপরে একটা লাইন টানো যেটা এক্স অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল হবে, এরকম করে। আবার আর ভেক্টরের টিপ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিস এর উপরে একটা লাইন টানো যেটা হচ্ছে কি হবে, না এই ওয়াই অ্যাক্সিস এর সঙ্গে প্যারালাল হবে, এরকম। ঠিক আছে? আরেকবার ছবিটা আমি করে দেখাচ্ছি কিরকম বলছি। না দুটো কোঅর্ডিনেট আছে, দুটো কোঅর্ডিনেট আছে, এই একটা আর এই একটা কোঅর্ডিনেট আছে। ক্লিয়ার? এবারে আমাদের যে মেন ভেক্টর যেটা, সেটা হচ্ছে এটা আর ভেক্টর। ঠিক আছে? এই আর ভেক্টরকে আমরা কি করবো, না দুটো কম্পোনেন্ট করার জন্য
এটা ধরো এক্স, এটা ওয়াই। এবার কি করব না, আর ভেক্টরের টিপ পয়েন্ট থেকে ওয়াই অ্যাক্সিসের উপর একটা লাইন টানবো, যেটা হবে কি এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল। দেখো এক্স অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়েছে। আর আর ভেক্টরের টিপ পয়েন্ট থেকে এক্স অ্যাক্সিসের উপরে এমন একটা লাইন টানবো, যেটা কি হবে না ওয়াই অ্যাক্সিসের সঙ্গে কি হবে না প্যারালাল হবে। ওকে, হয়ে গেল। এটা এটা একটা তাহলে প্যারালেলোগ্রাম হলো। এই যে যে কম্পোনেন্টটা হলো না, এইটা এইটা কি হবে না আর এক্স, মানে এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট, এই জন্য আর এক্স। আর এই যে কম্পোনেন্টটা হলো সেটা হচ্ছে কি না আর ওয়াই। আর ওয়াই। এবারে অ্যাঙ্গেল গুলো কি ছিল, এটা আলফা অ্যাঙ্গেল ছিল, এটা বিটা অ্যাঙ্গেল ছিল। একটা কথা বলো আমাকে যে এই অ্যাঙ্গেলটা যদি আলফা হয়, এই অ্যাঙ্গেলটাও তো এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও তো বিটা হবে কেন? দেখো কিরকম ছিল না, এই লাইন প্যারালাল ছিল, এইটা হচ্ছে কি আর ভেক্টর ছিল। এবার তুমি এটাকে বলছো বিটা, তাহলে এটাও তো বিটা হবে। কেন কি এই লাইনটা আর এই লাইনটা কি ছিল, প্যারালাল। আর তাদের মধ্যে আর ভেক্টরের যে লাইনটা ছিল ওটাই ছিল। তো তাহলে কি প্যারালাল হওয়ার জন্য এটাকে আমি বিটা বলছি। এবারে এই দুটো অ্যাঙ্গেল যদি আলফা আর বিটা হয়ে যায়, তাহলে একটা ট্রায়াঙ্গেল, যে ট্রায়াঙ্গেলের কি হচ্ছে না, একটা এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে, যে বাদ বাকি যে অ্যাঙ্গেলটা পড়ে আছে। এই ধরো এই ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে, 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা অবভিয়াসলি, তাই না? 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি কত বলে দিচ্ছি না, এই অ্যাঙ্গেলটাকে বলছি 180 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাকে বলছি 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। এবার এখানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি না, শুধুমাত্র এই যে যে কম্পোনেন্ট গুলো লিখেছি তার ভ্যালু গুলো আমাকে বার করতে হবে, ঠিক আছে? তার ভ্যালু গুলো। তো এবারে কি করছি, একটা ট্রায়াঙ্গেল ড্র করছি। একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা হচ্ছে যে দু একটা ট্রায়াঙ্গেল, সাপোজ ধরো এই একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের এই সাইডটার লেন্থ এ, এই সাইডটার লেন্থ বি, এই সাইডটার লেন্থ সি, এবং এ সাইডের যে অপোজিট অ্যাঙ্গেলটা সেটাকে আমি ধরো বলছি আলফা, বি সাইডের অপোজিট অ্যাঙ্গেলটাকে বলছি বিটা, সি সাইডের অপোজিট অ্যাঙ্গেলটাকে কি বলছি না গামা। ঠিক আছে, আলফা বিটা গামা। তো এখানে ট্রায়াঙ্গেলের একটা ল হয়, ঠিক আছে? সেই লটা হচ্ছে কি না, এ বাই সাইন আলফা ইজ ইকুয়ালস টু বি বাই সাইন বিটা, অর্থাৎ সাইডের লেন্থ বাই সাইন অফ ওই সাইডটার যে অপোজিটের যে অ্যাঙ্গেলটা আছে তার সাইন, সাইডের লেন্থ বাই ওই সাইডটার অপোজিটের যে অ্যাঙ্গেলটা আছে তার সাইন। আমি যখন এ লিখছি, এর অপোজিটের যে অ্যাঙ্গেলটা আছে আলফা, সেই অ্যাঙ্গেল আলফার সাইন নিলাম। ঠিক একই রকম ভাবে বি বাই সাইন বিটা ইজিক্যালস টু সি বাই সাইন গামা, এটা হবে। ঠিক আছে, এটা হচ্ছে কিনা একটা ট্রায়াঙ্গেলের একটা ল। তো এইখানে যদি আমি লিখি, এখানে কি কি হচ্ছে বলো তো, এইটা হচ্ছে কি তোমার টোটাল যে আর, তোমার হচ্ছে যে ভেক্টরটাকে আমি ডিভাইড করছি আর, এইটা হচ্ছে কি আর এক্স, আর এইটা হচ্ছে কি আর ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে আর ওয়াই। তাহলে একটু ভালো করে এই ছবিটা ড্র করছি। তিনটে তিনটে লাইনের হচ্ছে লেন্থ, তিনটে লাইনের লেন্থ কিরকম হচ্ছে না এরকম, হুম, এরকম হচ্ছে। এটা হচ্ছে আর, এটা আর এক্স। আচ্ছা, আর ওয়াই এদিকে ছিল, এইটাকে যদি আমি আর ওয়াই বলি, এর প্যারালালের এই লেন্থটাকেও তো আর ওয়াই বলতে পারি না, প্যারালাল। তাহলে এটা হচ্ছে আর ওয়াই। তো এই অ্যাঙ্গেলটা আমাদের আছে আলফা, এই অ্যাঙ্গেলটা আছে বিটা, আর এই অ্যাঙ্গেলটা কি আছে না 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এখানেও এই ফর্মুলা লাগিয়ে দেবো কিরকম না, আর এক্স বাই কি হবে
rx by sin beta, obviously rx by sin beta is equals to ry by sin alpha। দেখো আর এক্স যখন লিখছি আর এক্স এর অপোজিট অ্যাঙ্গেল কোনটা আছে, আর এক্স এর অপোজিট অ্যাঙ্গেল বিটা, ওই জন্য সাইন বিটা। আর ওই যখন লিখছি তার অপোজিট অ্যাঙ্গেল কোনটা, আলফা, এই জন্য আলফা লিখছি, সাইন আলফা। আর যখন শুধু আর লিখবো তখন কি লিখবো, আর এর অপোজিট অ্যাঙ্গেল কত না 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এই জন্য এখানে লিখবো কত, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। ক্লিয়ার? তো এটা হলে তোমার কত হচ্ছে না, আর এক্স বাই সাইন বিটা is equals to ry by sin alpha is equals to r by, দেখো 180 ডিগ্রি সাইন 180 ডিগ্রি মাইনাস কিছু একটা অ্যাঙ্গেল, মানে কোন কোয়াড্রেন্টে আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি হয়, পজিটিভ হয়। মানে আমি শুধু এইটাই লিখছি যে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা, এটা সেকেন্ড কোয়াড্রেন্টে হওয়ার জন্য প্রথমে প্লাস লিখলাম। এবারে 180 ডিগ্রি মানে কত, 2 × 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রির ইভেন মাল্টিপল আছে, মানে সাইন তো সাইন থাকবে, আলফা প্লাস বিটা। ব্যাস, এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দেবো, তাহলে কত হবে, সাইন আলফা প্লাস বিটা। ব্যাস, এটা হয়ে গেল। তো এখান থেকে কি কি বোঝা যাচ্ছে, আমি বলবো এইটাই তুমি মনে রাখবে। কি কি হচ্ছে না, আর এক্স, যখন আর এক্স লিখছি তখন কি লিখবো, আর এক্স এর অপোজিট, তাহলে সাইন আলফা ইজিক্যালস টু আর আই বাই সাইন বিটা ইজিক্যালস টু আর জেড, আর অনলি আর বাই সাইন আলফা প্লাস বিটা। ওকে, এই আলফা প্লাস বিটাটা হচ্ছে কি না, দুটো ভেক্টর, যে কম্পোনেন্ট দুটো ভেক্টর নিয়েছে না তাদের মধ্যে অ্যাঙ্গেল। দেখো এটা ছিল টোটাল আর ভেক্টর, এটা ছিল আলফা, এটা ছিল বিটা, তাহলে আর এক্স আর আর ওয়াই, এই দুটো কম্পোনেন্টের মধ্যে টোটাল অ্যাঙ্গেলটা কত না, আলফা প্লাস বিটা। আচ্ছা, আলফা প্লাস বিটা হচ্ছে কি, এখানে লিখে দিচ্ছি, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিটুইন টু কম্পোনেন্ট, দুটো যে কম্পোনেন্ট করেছি তাদের মধ্যে অ্যাঙ্গেল, টু কম্পোনেন্ট, দুটো কম্পোনেন্ট যে নিচ্ছি তাদের মধ্যে অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি আসছে না, আর এক্স ইজিক্যালস টু সাইন আলফা, আর বাই সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ যখন আর এক্স করছি তখন, তখন কি লিখছি, যখন আর এক্স করছি, এই আমি ফর্মুলাটা একটু ভুল লিখে ফেলেছি, আর এক্স বাই সাইন বিটা হবে, আর ওয়াই বাই সাইন আলফা হবে। ঠিক আছে, আর এক্স বাই সাইন বিটা আর ওয়াই বাই সাইন আলফা হবে। তো ওই জন্য এখানে কি হবে না, সাইন, এটা বিটা হবে, এটা বিটা হবে, এটা, আর আর ওয়াই কি হবে, আর ওয়াই ইজিক্যালস টু কি হবে, আর ইন্টু সাইন আলফা বাই সাইন আলফা প্লাস বিটা। অর্থাৎ কি না, যে কম্পোনেন্টটা করব, অর্থাৎ যখন আমি আর এক্স লিখছি, আর এক্স যখন লিখছি তখন টোটাল যে আরটা লিখলাম, সাইন, যে কম্পোনেন্টটা বার করছি অন্য অ্যাঙ্গেল লিখতে হবে, সাইন বিটা লিখলাম বাই সাইন টোটাল অ্যাঙ্গেল আলফা প্লাস বিটা, হয়ে গেল। যখন আর ওয়াই লিখছি তখন টোটাল ভেক্টরটা লিখলাম, সাইন, আর ওয়াই যখন লিখছি তখন কি হবে না, আর ওয়াই কে বাদ দিয়ে অন্যটার সঙ্গে যে অ্যাঙ্গেল করেছে অর্থাৎ আলফা, বাই কি হবে, সাইন আলফা প্লাস বিটা, এরকম করে মনে রাখতে হবে। ঠিক আছে, এবারে এইগুলো যখনই মানে রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট হয়ে যাবে তখন কি হবে, রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, তাহলে এখানে করছে কি না, রেক্টেঙ্গুলার কম্পোনেন্টটা মুছে দিচ্ছে, রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট মানে ওই যে দুটো কম্পোনেন্টের মধ্যে যে অ্যাঙ্গেল ওটা হয়ে যাবে কত, 90 ডিগ্রি। ঠিক আছে, রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট যাকে পারপেন্ডিকুলার কম্পোনেন্টও বলে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ঠিক আছে, তো কি হচ্ছে না, ধরো
এই একটা ভেক্টর আর ভেক্টর, এই আর ভেক্টরটাকে কি করব, দুটো অ্যাক্সিস নেব, যেটা হচ্ছে কি হবে না পারপেন্ডিকুলার হবে পরস্পর, ঠিক আছে। দুটো ভেক্টর নেব, দুটো অ্যাক্সিস নেব, যেটা কি হবে পারপেন্ডিকুলার হবে। তো এইখানটা আমি এটা এটা হচ্ছে কি না, এটা হচ্ছে আর ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে কি না ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। তো এক্স অ্যাক্সিস সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে, তো এটা তো আমি আগেই বলে ফেলেছিলাম, ঠিক আছে। এটা এইটা দিয়ে করলেও হবে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করতে হবে, করলে কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে কত না আর এক্স, আর এখান থেকে পারপেন্ডিকুলার ড্র করলে কি হবে, এটা হয়ে যাবে আর ওয়াই, মানে এটাও আর ওয়াই। তো এখান থেকে আলফা যে অ্যাঙ্গেলটা করেছে তুমি লিখতে পারো আর এক্স বাই কি লিখবে সাইন, সাইন কি লিখবে, এইটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে 90 ডিগ্রি মাইনাস আলফা, 90 ডিগ্রি মাইনাস আলফা। তো এখানে কি লিখবে আর এক্স, যখন লিখছো আর এক্স বাই সাইন কত হবে 90 ডিগ্রি মাইনাস আলফা ইজিক্যালস টু আর ওয়াই বাই সাইন আলফা ইজিক্যালস টু আর বাই সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি হবে কেন কি দুটো কম্পোনেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। তো এই জন্য আর এক্স বাই এটা কত হয়ে যাবে না কস আলফা ইজিক্যালস টু আর ওয়াই বাই সাইন আলফা ইজিক্যালস টু আর। তো এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখান থেকে দাঁড়াচ্ছে যে আর এক্স ইজিক্যালস টু আর কস আলফা আর ওয়াই ইজিক্যালস টু আর সাইন আলফা। ব্যাস, তোমাদেরকে শুধু মনে রাখতে হবে কি না, ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে যে কম্পোনেন্টটা রেক্টেঙ্গুলার কম্পোনেন্ট, সেটাই হয়ে যাবে কি আর কস আলফা, অন্যটা হয়ে যাবে আর সাইন আলফা। ক্লিয়ার? তো এখান থেকে বোঝা যাচ্ছে না ভেক্টরের সঙ্গে আলফা অ্যাঙ্গেল করেছে যে কম্পোনেন্ট, ঠিক আছে। এটা ধরো কি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। এখান থেকে সাপোজ ধরো এই ভেক্টরটা, এটা হচ্ছে কিনা আর ভেক্টর, এটা আলফা অ্যাঙ্গেল করেছে, তাহলে কি হবে সোজা একদম এইটার সঙ্গে এই কম্পোনেন্টটা কি হয়ে যাবে তোমার, এই কম্পোনেন্টটা হয়ে যাবে আর এক্স ইজিক্যালস টু আর কস আলফা, যার সঙ্গে অ্যাঙ্গেল করেছে সেটাই হয়ে যাবে কস আলফা। তাহলে অন্যটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে কত না আর সাইন আলফা, এটা হচ্ছে আর ওয়াই। তাহলে ধরো একটা অ্যাঙ্গেল দেওয়া, একটা হচ্ছে দেওয়া আছে এখানে কি না এই ভেক্টর, এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে কত, এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে। এই ভেক্টরটার ভ্যালু হচ্ছে 10। তো এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে কত 53 ডিগ্রি, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করেছে 53 ডিগ্রি। তাহলে এখানে হরাইজন্টাল কম্পোনেন্ট আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কি একটু করে দেখো দেখি, হরাইজন্টাল কম্পোনেন্ট আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দুটো কি হবে একটু করে দেখো, নিজেরা করে অ্যান্সারটা কি আসছে লিখো, তারপরে আমি বলছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আর এক্স, মানে যেটাকে বলছে হরাইজন্টাল কম্পোনেন্ট, এটা হচ্ছে আর আই যেটাকে বলছি পারপেন্ডিকুলার বা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তো কি লিখবো আর এক্স ইজিক্যালস টু আর কস 53 ডিগ্রি, আর মানে কত 10 কস 53 ডিগ্রি, সেই আবার চলে এসছে কস 53 ডিগ্রি। 53 ডিগ্রির যে ট্রায়াঙ্গেল হয় সেটা কিরকম হবে, ট্রায়াঙ্গেল খুব ইম্পর্টেন্ট। 53 ডিগ্রি, 53 ডিগ্রি মানে এটা হচ্ছে তোমার ধরো 53 ডিগ্রি, ক্লিয়ার। এটা হচ্ছে 53 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 37 ডিগ্রি, ওকে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এখানে কি হয় 3 4 5 এর ট্রায়াঙ্গেল, এইটা হয় 4, এটা হয় 3,
এটা হয় 5, ঠিক আছে। 53 ডিগ্রির অপোজিটের যে সাইডটা আছে সেটা 4, 37-এর অপোজিটের যে সাইডটা আছে সেটা 3, আর 90-এর অপোজিটের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে কত, 5। তো এখান থেকে cos 53 ডিগ্রি কত আসবে, cos 53 ডিগ্রি মানে 53 ডিগ্রি যেটা আছে যে অ্যাঙ্গেলটা, সেটাকেই আমাকে নিতে হবে। 53 ডিগ্রি অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার হচ্ছে 4, বেস হচ্ছে 3। তাহলে কি হবে, বেস মানে 3 বাই হাইপোটেনিউজ মানে 3/5। তাহলে এখানে কত হচ্ছে, 3/5, তাহলে হচ্ছে 6, 6 হচ্ছে, ক্লিয়ার। তাহলে আরওয়াই কত হবে, আরওয়াই হবে, আরওয়াই হবে আর সাইন 53 ডিগ্রি। আর সাইন 53 ডিগ্রি মানে কি হবে না, 10 সাইন 53 ডিগ্রি। সাইন 53 ডিগ্রি মানে কি, পারপেন্ডিকুলার মানে 4 বাই হাইপোটেনিউজ মানে 5। তাহলে কাটলে এটা কত হচ্ছে, 8, 8 হচ্ছে। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে না, এইখানটা এটা হতো, আর এক্স হচ্ছে কত হবে 8, আর ওয়াই হচ্ছে কত, এই আর এক্স হচ্ছে 6, আর ওয়াই হচ্ছে কত না 8, ক্লিয়ার। এইরকম ভাবে কিন্তু একটা ভেক্টরকে আমরা আহ, কি করতে পারি না, কম্পোনেন্টে ব্রেক করতে পারি, ঠিক আছে। একটা ভেক্টরকে কত কম্পোনেন্টে ভাগ করা যেতে পারে, ইনফিনিটি। কেন কি, যেমন অ্যাঙ্গেল নেবে সেরকমই কম্পোনেন্ট আসবে না। টু ভেক্টরস ক্যান বি টু ভেক্টরস, এখানে লিখে দিচ্ছি যে ভেক্টর হ্যাজ বিন রিজলভড ইনটু টু অ্যাক্সিস, ঠিক আছে, ইনফাইনাইট। অনেক অনেক করা যেতে পারে, ঠিক আছে, অনেক করা যেতে পারে ডিভাইড। হুম, এ ভেক্টর ক্যান বি রিজলভড, এ ভেক্টর ক্যান বি রিজলভড, vector can be resolved into maximum maximum infinite number of components। কেন কি, তুমি এখানে আর ভেক্টরটা একটা 30 ডিগ্রি করেছো, এটাকে ধরো অন্য কিছু করেছো, এটাও 30 ডিগ্রি করেছো, আবার এটাকে করে দিয়েছো তুমি 30, এটাকে করে দিয়েছো 30, আবার কোথাও কিরকম করেছো আর ভেক্টর, এটাকে করে দিয়েছো 30, এটাকে করে দিয়েছো 90, এরকম করে বহু হতে পারে, ঠিক আছে। এরকম তো মানে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, ঠিক আছে। এবারে আজকের যেটা হবে সেটা হচ্ছে কি না, পজিশন ভেক্টর, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমাদের কম্পোনেন্ট গেল। তো এবার হচ্ছে কিনা আমি করছি কিনা পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর নাম শুনেই সবার মনে হচ্ছে যে এর নামের সঙ্গেই কিছুটা মিল আছে, কি, তাহলে শুরু করা যাক। পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টর করার জন্য আমি প্রথমে একটা 2D প্লেন টেনে নিচ্ছি ফার্স্ট, ঠিক আছে। এটা হচ্ছে 2D। এখানে এটা হচ্ছে কিনা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা ওয়াই, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ, ওকে। তো অরিজিন, এই অরিজিনের কোঅর্ডিনেট কত হয়, 0 0 অরিজিন, এটা হচ্ছে কিনা অরিজিন, ওকে। এবারে আমাকে একটা কথা বলো, ধরো 2,3 পয়েন্ট বলেছে। 2,3 পয়েন্ট মানে কি, কিভাবে 2,3 পয়েন্টে যাওয়া যেতে পারে, 2,3 পয়েন্টে আমি যদি যেতে চাই কিভাবে যাব, এক্স অ্যাক্সিস বরাবর 2 1 2, এক্স অ্যাক্সিস বরাবর 2 এলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর কি যাব, 3 যাব, 1 2 3, এইটা হয়ে যাবে কি তোমার 2,3 পয়েন্ট, ওকে। এক্স অ্যাক্সিস বরাবর 2 গেলাম, ওয়াই অ্যাক্সিস বরাবর 3 গেলাম। এবার একটা শোনো, যদি আমি ভেক্টর ভেক্টর দিয়ে এটাকে করতে চাই,
ভেক্টর দিয়ে মানে কি, না এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি 1 ইউনিট যাই, তাহলে আমি কত গেলাম? এক্স অ্যাক্সিস বরাবর 1 ইউনিট গেলে কি হবে? 1 × i ক্যাপ। কেন কি এক্স অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর তো আই ক্যাপ বলেছি আগে। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি 1 ইউনিট যাই, তাহলে 1 i ক্যাপ গেলাম ভেক্টর, ভেক্টর 1 i ক্যাপ। যদি 2 ইউনিট যাই, তাহলে কত যাব? 2 i ক্যাপ। তাহলে কি হলো? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যতটা গেলাম সেটা হচ্ছে কত না? 2 i ক্যাপ। ক্লিয়ার? এক্স অ্যাক্সিস বরাবর কতটা গেলাম? 2 i ক্যাপ। এবার কি, না ওয়াই অ্যাক্সিস বরাবর কত যাচ্ছে? ওয়াই অ্যাক্সিস বরাবর যদি 1 ইউনিট যাই পজিটিভ দিকে, তাহলে 1 j ক্যাপ। 3 ইউনিট বরাবর গেলে কত হচ্ছে? না 3 j ক্যাপ। এই যে যে লেন্থটা গেলাম সেটা হচ্ছে কত না? 3 j ক্যাপ। তাহলে দুটো ভেক্টর হয়ে গেল। একটা হচ্ছে কি, না 2 i ক্যাপ, আর একটা হচ্ছে কত? 3 j ক্যাপ। পজিশন ভেক্টর হচ্ছে কি, না অরিজিন থেকে পয়েন্ট পর্যন্ত যদি কোনো ভেক্টর টানা হয়, সেই ভেক্টরটা হচ্ছে পজিশন ভেক্টর। আমি পজিশন ভেক্টর আগে লিখে দিই। পজিশন ভেক্টর হচ্ছে কি, পজিশন ভেক্টর অফ এ পয়েন্ট, এখানে লিখছি পজিশন ভেক্টর, এখানে লিখলেই হতো। পজিশন ভেক্টর হচ্ছে কি, না ভেক্টর ফ্রম অরিজিন টু দা পয়েন্ট। ভেক্টর, ভেক্টর ফ্রম অরিজিন টু দা পয়েন্ট, যে পয়েন্টের পজিশন ভেক্টর করতে হবে। তাহলে এখানে পজিশন ভেক্টরটা কত হবে? এই অরিজিন থেকে তুমি কি করবে, না এই পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর টেনে দেবে। ঠিক আছে? এইটা হচ্ছে কিনা ওর পজিশন ভেক্টর, যেটাকে ধরো আমি বলছি আর ভেক্টর। ক্লিয়ার? এবার কথা হচ্ছে, দেখো এই দিকে যে ভেক্টরটা গিয়েছিল সেটা কত না? টু আই ক্যাপ। এদিকে যে ভেক্টরটা গিয়েছিল সেটা কত ছিল? 2 i ক্যাপ ছিল না? 2 i ক্যাপ। তাহলে এই ভেক্টরটা ছিল কত না? 2 i ক্যাপ। এটা ছিল 2 i ক্যাপ। আর এই দিকের যে ভেক্টরটা ড্র করেছিলাম, সেই ভেক্টরটা কত ছিল? 3 j ক্যাপ। ক্লিয়ার? দুটো ভেক্টর হলো, একটা 2 i ক্যাপ, একটা 3 j ক্যাপ। তাহলে আমি এখানে এটাকে এরকম ড্র করছি, তাহলে আমাকে এই ভেক্টরটা বার করতে হবে, যেটা আর ভেক্টর। এবার আমাকে বলো, এটা ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার ল থেকে কি হচ্ছে না? ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার ল, দেখো তো ভালো করে ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার ল থেকে হচ্ছে কিনা। ভেক্টর অ্যাডিশনের ট্রায়াঙ্গুলার লতে কি ছিল? যে এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, আর একটা ভেক্টর যেটা এই ট্রায়াঙ্গুলার এইরকম থাকবে অপোজিট অর্ডারে। আর বারবার বলছি না, এটা হচ্ছে কি রেজাল্ট্যান্ট ভেক্টর। আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এখানে ও বোঝাই যাচ্ছে যে 2 i ক্যাপ যে ডাইরেকশন নেওয়া হয়েছে, যে অর্ডারে নেওয়া হয়েছে 2 i ক্যাপ, আর হচ্ছে 3 j ক্যাপও সেই অর্ডারেই নেওয়া হয়েছে। 2 i ক্যাপ এই অর্ডারে নেওয়া হয়েছে, 3 j ক্যাপও এই অর্ডারে নেওয়া হয়েছে, কিন্তু পজিশন ভেক্টরটা কিন্তু অপোজিট অর্ডারে নেওয়া হয়েছে এই ট্রায়াঙ্গেলের। যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হয়েছে তার অপোজিট অর্ডারে। তাহলে আমি একদম বলে দিতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়ালস টু কত হচ্ছে না? 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ। তাহলে এখানে 2 i ক্যাপ প্লাস 3 j ক্যাপ হচ্ছে কিনা 2, 3 এই পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে ইন জেনারেল x, y পয়েন্টের পজিশন ভেক্টর কি হবে? তাহলে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ x, y কি হবে? আর ভেক্টর ইজ ইকুয়ালস টু, এখানে কত হবে? xi ক্যাপ প্লাস yj ক্যাপ। যদি এটা 3D হতো, 3D হলে কি হতো? দেখো 3D হলেও কি হতো? শুধু জেডটা অ্যাড হয়ে যেত। এরকম দেখো, 3D হলে কি করে হচ্ছে? 3D হলে জেডটা কি করে অ্যাড হয়ে যাচ্ছে? দেখো একটা 3D নেই, এরকম। ঠিক আছে?
তো এটা দিয়ে কি করতে দেখো, সাপোজ এইটা হচ্ছে কি না, আমি বলছি কি না, এইটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট, এইটা এক্স, এইটা এক্স, এইটা ওয়াই, আর এইটা জেড, পজিটিভ। ক্লিয়ার? এটা এক্স, এটা ওয়াই, আর এটা জেড। তো এক্স, ধরো একটা পয়েন্ট আছে কোথাও, পি পয়েন্ট, যার কোঅর্ডিনেট কত, এক্স ওয়াই জেড। তো আমি কি বলবো, এক্স অ্যাক্সিস আসা মানে কি, এক্স অ্যাক্সিস আসা মানে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমি যাই, এই ভেক্টরটা হলো কত, এই ভেক্টরটা হলো কত না, এক্স আই ক্যাপ। এরপর আমি কি করব না, ওয়াই অ্যাক্সিস বরাবর যাব, মানে ওয়াই অ্যাক্সিসের প্যারালাল যাব। ধরো এইটা যাচ্ছি, এতটা এলাম, এতটা এলাম, এইটা হচ্ছে কত না, ওয়াই জে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এক্স অ্যাক্সিস বরাবর আমি এক্স আই ক্যাপ এলাম, আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওয়াই জে ক্যাপ এলাম। তাহলে আমি যদি বলি, এখন এই প্লেনটা কিসে আছে, এক্স ওয়াই প্লেনে আছে। তো এই যে যে পয়েন্টটা, তো এই পয়েন্টটার অরিজিন থেকে যে ভেক্টরটা সেটা কত হয়েছে, এটা, এটা এখন পর্যন্ত কত হয়েছে, এটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ, এখনো বাকি আছে। এবার কি হবে না, এই পয়েন্ট থেকে আমি ওপরের দিকে উঠে এই পয়েন্টে যাব, তাই না? এই যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটাকে উঠে কোথায় যাবে না, জেড কে ক্যাপ, জেড কে ক্যাপ পর্যন্ত যাবে, এটা জেড কে ক্যাপ। এই যে ভেক্টরটা এতটা পর্যন্ত যাবে কত না, জেড কে ক্যাপ, জেড কে ক্যাপ। তাহলে দেখো, একটা ভেক্টর এরকম আছে অরিজিন থেকে, সেটা কত না, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। এরপরে আরেকটা ভেক্টর এরকম উঠেছে, জেড কে ক্যাপ, দুটো ভেক্টর। এরপরে এটা ছিল কি অরিজিন, সেই অরিজিন থেকে এই পি পয়েন্ট পর্যন্ত একটা ভেক্টর টানো, এই ভেক্টরটা টানো, এটা টানলে কি হবে, এটা আর ভেক্টর। এখানে দেখো ট্রায়াঙ্গেলের ল হচ্ছে কিরকম না, অরিজিন থেকে এই পয়েন্টটা পর্যন্ত আসছি যে অর্ডারে, এই পয়েন্ট থেকে আবার পি পয়েন্ট পর্যন্ত যাচ্ছে যে অর্ডারে, আর অরিজিন থেকে পি পয়েন্ট পর্যন্ত ভেক্টরটা নিচ্ছে কিন্তু অপোজিট অর্ডারে। তাহলে এখানে আর ভেক্টর কি হয়ে যাবে, এখানে আর ভেক্টর হয়ে যাবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? এখানে ওই দুটো ভেক্টরে অ্যাড করে দেবো, তাহলে এখানে আর ভেক্টর হয়ে যাবে কত, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? তাহলে এখানে পি পয়েন্টের পজিশন ভেক্টর কি হয়ে গেল, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি, আর ভেক্টর এদিকে একটু কি হচ্ছে না, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। ক্লিয়ার? এ পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে সবার। ওকে, এবারে আগের পেজে যেটা ছিল যে ওই যে যে ভেক্টরগুলো এসছে, এই ভেক্টরটার ম্যাগনিটিউড কি হতে পারে। দেখো, একটা, এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এইদিকে এক্স, এইদিকে ওয়াই, তাহলে এটা কত হবে, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের হচ্ছে পিথাগোরাস থিওরাম থেকে আমি হাইপোটেনিউস বার করতে পারি না। পারপেন্ডিকুলার দেওয়া আছে কত, এক্স, বেস দেওয়া আছে এক্স, পারপেন্ডিকুলার দেওয়া আছে ওয়াই। তাহলে এই লেন্থটাই তোমাকে বার করতে হবে, যেটা হবে কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাই হয়ে যাবে কি আর ভেক্টরের মড, অর্থাৎ ম্যাগনিটিউড অফ পজিশন ভেক্টর কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক একই রকম ভাবে থ্রি ডিতেও এটাই হবে। থ্রি ডিতে কি হবে, থ্রি ডিতে এই ভেক্টরটার মড যখন করব তখন কত হবে, আর ভেক্টরের মড রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ক্লিয়ার? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা হয়ে গেল।
তো তাহলে এবার তোমাকে আমি বলছি দুটো পয়েন্ট। একটা হচ্ছে কি, দেখো, তাহলে কোশ্চেন এগুলো কিন্তু বেসিক কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু পরীক্ষাতে পড়বে না, ঠিক আছে, জাস্ট করার জন্য করছি। পজিশন ভেক্টর অফ পি পয়েন্ট -1, 2, 3, ঠিক আছে, -1, 2, 3, অ্যান্ড ইউনিট ভেক্টর অ্যালং দিস পজিশন ভেক্টর। এই পজিশন ভেক্টরটা যেদিকে আছে সেই দিক বরাবর ইউনিট ভেক্টর করতে হবে। তাহলে একে তো বুঝতে পারছো যে পজিশন ভেক্টর পি ভি বলে দিচ্ছি, পজিশন ভেক্টর অফ পি, এটাকে বলছে আর ভেক্টর। ইজিকালস টু কত হবে? মাইনাস, দেখো -1 আছে, তাহলে কি হবে এখানে -1 ইন্টু আই ক্যাপ মানে মাইনাস আই ক্যাপ, প্লাস কত হবে 2 জে ক্যাপ, প্লাস এখানে কত হবে 3 কে ক্যাপ। ক্লিয়ার? এবারে কি হবে না, মড অফ আর ভেক্টর বা এর ম্যাগনিটিউড কত হচ্ছে না √ওভার কত হবে -1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, যা হচ্ছে এখানে কত হচ্ছে না 1 প্লাস 4 প্লাস 9, 14 হচ্ছে, √14। তাহলে কি করব, আর ক্যাপ, আর ক্যাপ কি হবে ইউনিট ভেক্টর, ঠিক আছে, ইউনিট ভেক্টর হচ্ছে কি আর ক্যাপ, মানে কি আর ভেক্টর বাই মড অফ আর ভেক্টর। তাহলে আর ভেক্টর কত -আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এবারে কত হবে না √14। এটাকে তুমি এরকম করে নিতে পারো -1/√14 আই ক্যাপ প্লাস 2/√14 জে ক্যাপ প্লাস কত হচ্ছে না 3/√14 কে ক্যাপ, এরকম করে হচ্ছে। তাহলে এই ভেক্টরটার এই পয়েন্টের পজিশন ভেক্টর হলো আর কি না সেই বরাবর ইউনিট ভেক্টর হয়ে গেল। এবারে কি করব না, এই কম্পোনেন্ট যে দেওয়া আছে সেই কম্পোনেন্ট বরাবর আমাদেরকে সেই কম্পোনেন্ট যে দেওয়া থাকে এরকম দুটো ভেক্টরে অ্যাডিশন সাবট্রাকশন এইগুলো করতে হবে, ঠিক আছে। নেক্সট, লেট এ ভেক্টর ইজ ইকুয়ালস টু 2 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ, আর বি ভেক্টর, বি ভেক্টর কত হচ্ছে আর একটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, বি ভেক্টর হচ্ছে -i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হচ্ছে আর কি না ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর প্লাস বি ভেক্টর যে করেছো সেই বরাবর ইউনিট ভেক্টর নিতে হবে। নাম্বার 2, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হচ্ছে আর ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর নিতে হবে। তো ফার্স্ট আমাকে কি করতে হবে, ফার্স্ট কোশ্চেন করছি আমি। তো এ ভেক্টর প্লাস বি ভেক্টর তোমরা নিজেরা করো, করে কিন্তু অ্যান্সারটা লেখো, ঠিক আছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হচ্ছে, এ ভেক্টর লিখে নেবে কত না 2 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ প্লাস বি ভেক্টর হচ্ছে কত মানে -i ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। ক্লিয়ার? তো এখান থেকে দেখো কি করবে না আই ক্যাপ কমন নেবে, আর এখান থেকে কি হচ্ছে দেখো, এখান থেকে কি হচ্ছে না 2, এটাকে আমি আর একটা স্টেপ না হলেও করছি, ঠিক আছে, সবার যাতে বুঝতে সুবিধা হয়। হচ্ছে এটা কত হচ্ছে না 2 i ক্যাপ প্লাস 3 জে ক্যাপ
মাইনাস কে ক্যাপ, এখানে হচ্ছে কি প্লাসে মাইনাসে মাইনাস আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 3কে ক্যাপ। এবার কি করবো, এখান থেকে আই ক্যাপটাকে কমন নিয়ে নেব, করলে কত হচ্ছে না 2 - 1 প্লাস জে ক্যাপ কমন নিলে কত হচ্ছে 3 + 2, আর কে ক্যাপ কমন নিলে কত হচ্ছে না -1 + 3। এবার কথা হচ্ছে কি না এইটা কত 2 - 1 মানে 1 আই ক্যাপ মানে শুধু কি অনলি আই ক্যাপ। এখানে কত হচ্ছে 2 + 3 মানে 5, তাহলে কত হচ্ছে 5 j ক্যাপ। এখানে কত হচ্ছে না -1 + 3 মানে +2 মানে 2 j ক্যাপ হচ্ছে, ক্লিয়ার? 2 j ক্যাপ হচ্ছে, এটা হয়ে গেল কি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হয়ে গেল এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এবার আমাকে বলেছে কি না এ ভেক্টর প্লাস বি ভেক্টর বরাবর ইউনিট ভেক্টর বার করতে। তো কি করব, এই ভেক্টর তো মড নিতে হবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যেটাই এসেছে তার মড নিতে হবে, ঠিক আছে? এবার কি করব না মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে, √ওভার অফ আই এর কোফিশিয়েন্ট কত আছে না 1 আছে, তাহলে কি হবে 1 এর স্কোয়ার প্লাস জে এর কোফিশিয়েন্ট কত আছে 5 আছে, তাহলে 5 এর স্কোয়ার প্লাস কে এর কোফিশিয়েন্ট 2 আছে এই জন্য 2 এর স্কোয়ার। তাহলে এখান থেকে কত হচ্ছে √25 প্লাস 4 আর হচ্ছে 1 কত হচ্ছে না 30, √30। বেশ, এটা হয়ে গেল কত না √30 আছে। তো এবার ইউনিট ভেক্টর অ্যালং, নেক্সট পেজ করছি, ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হবে, তাহলে ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর প্লাস বি ভেক্টর কত হবে না এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে কি মেন ভেক্টর যেটা, বাই মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন ইউনিট ভেক্টর অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টরের ভ্যালুটা কত ছিল দেখি, আই ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আই ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, আর ম্যাগনিটিউড কত ছিল না √30। ব্যাস, সেটাই হয়ে গেল কি তোমার ইউনিট ভেক্টর এবং এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে? নেক্সট ইউনিট, এবার কি লিখবো নাম্বার 2, এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। দেখো এ ভেক্টর কত ছিল, এ ভেক্টর ছিল 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, মাইনাস বি ভেক্টর কত আছে, বি ভেক্টর আছে -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2 কে ক্যাপ, -i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। এবারে কি করবে এটাকে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস কে ক্যাপ, এখানে কি হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস আই ক্যাপ মাইনাস প্লাসে মাইনাস 2j ক্যাপ মাইনাস 2 কে ক্যাপ। বেশ হয়ে গেল। এবার কি হবে নেক্সট স্টেপ, আই কমন নিলাম, কত হয়ে যাবে 2, আর এখানে আই এর কম্পোনেন্ট কত আছে 1, 2 + 1 প্লাস জে কমন নিলে কত হচ্ছে 3, এখানে হচ্ছে জে এর কম্পোনেন্ট কত আছে -2 লিখে দিলাম প্লাস কে ক্যাপ, এখানে কে এর কম্পোনেন্ট -1 এখানে -2, আর টোটালটা কত হচ্ছে এখানে, এখানে হচ্ছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। বেশ, ঠিক একই রকম ভাবে এখানে মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর করবে, কত হচ্ছে √3² প্লাস 1² প্লাস -3² কত হচ্ছে √9 হচ্ছে কত 18 + 1 মানে 19 হচ্ছে, ক্লিয়ার? তাহলে এখান থেকে ইউনিট ভেক্টর অ্যালং এ ভেক্টর মাইনাস বি ভেক্টর
কত হবে? ইকুয়ালস টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বাই মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দেবে আর তার মডুলাসটা বসিয়ে দেবে, দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? বেশ, এরকম হচ্ছে। এবারে দেখো কি হচ্ছে, কতগুলো ফোর্স দেওয়া আছে তাদের ধরো রেজাল্টেন্ট করতে হবে। ঠিক আছে, কতগুলো ফোর্স দেওয়া আছে তাদের রেজাল্টেন্ট করতে হবে। কিরকম দেওয়া আছে? না, আচ্ছা, এটা হচ্ছে উম, এরকম নয়, এটাকে 2D করে নিই। ঠিক আছে, এখানে দেখো কি আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে কতগুলো ফোর্স দেওয়া আছে। ধরো F1 ভেক্টর কত দেওয়া আছে? 5 নিউটন। F1 ভেক্টর কত দেওয়া আছে? 5 নিউটন। মেক্স 37 ডিগ্রি উইথ পজিটিভ এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? F2 ভেক্টর ইজিক্যালস টু কত হচ্ছে? F2 ভেক্টর আছে, F2 ভেক্টর দিয়েছে 10 নিউটন। মেক্স 53 ডিগ্রি উইথ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। আর F3 দিয়েছে 2√3। মেক্স 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ নেগেটিভ এক্স অ্যাক্সিস। ক্লিয়ার? এই ভেক্টরগুলো, এই ফোর্সগুলোর ভ্যালু মানে রেজাল্টেন্ট লিখতে হবে। ঠিক আছে, ফাইন্ড আর ভেক্টর ইজ ইকুয়ালস টু F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর প্লাস F3 ভেক্টর। তিনটে ভেক্টরের রেজাল্টেন্ট বার করতে হবে। দেখে কি মনে হচ্ছে? খুব বড় প্রবলেম। ঠিক আছে, দেখে মনে হচ্ছে যে খুব বড় প্রবলেম, কিন্তু এটাকে করবে কিভাবে অ্যাপ্রোচ? এইটাকে করার জন্য আমাদেরকে কি করতে হবে না, কম্পোনেন্ট মেথডে করতে হবে। ঠিক আছে, কম্পোনেন্ট মেথড। এখানে বোঝাই যাচ্ছে যে রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট হচ্ছে, তো সেটা করতে হবে। ফার্স্ট দেখো কি হচ্ছে, এটা এটা হচ্ছে যে ফার্স্ট তুমি করে নাও এরকম করে যে 5 নিউটন, মানে এরকম করো, এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। 5 নিউটন পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে 37 ডিগ্রি করেছে, তাহলে এটা হচ্ছে কি 5 নিউটন, এটা হচ্ছে 5 নিউটন 37 ডিগ্রি। প্রথমেই বলো যে এই 5 নিউটনের জন্য এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টটা কত হবে? 5 cos 37 কত হচ্ছে লিখে নাও। 5 cos 37, 5 cos 37, ট্রায়াঙ্গেল দেখো ভালো করে। 37, 37, 37 মানে কি হচ্ছে? এই ট্রায়াঙ্গেল। হুম, এটা কত? না, এটা ধরো অ্যাঙ্গেল দিয়েছে কত না 37, এটা তাহলে কত হচ্ছে 53 ডিগ্রি। তাহলে এই এইটা কত 3, এটা 4, এটা 5। তাহলে cos 37 মানে কত হবে? cos 37 মানে হবে 4/5। ক্লিয়ার? 4/5 হচ্ছে।
cos 37 মানে 4/5, আর 5 5 কেটে গেলে এটা হচ্ছে কত না 4, 5 cos 37 এটাকে লিখে দিচ্ছি এরকম করে। আর এদিকে কত হবে 5 sin 37। ক্লিয়ার? তো আমি এখন একটা একটা করে করব আর একটা একটা করে লিখছি কিরকম দেখো। আর এক্স লিখছি, আর এক্স, আর লিখছি কত না আর ওয়াই। আর এক্স মানে এক্স অ্যাক্সিস বরাবর যতগুলো কম্পোনেন্ট রয়েছে সেগুলো লিখবো। কি কি না 5 cos 37 যেটা হয়েছে সেটা পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর, এই জন্য আমি দিয়ে দিলাম 5 cos 37 ডিগ্রি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর আমি দিয়ে দিলাম আই ক্যাপ। ক্লিয়ার? পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর এই জন্য আমি দিয়ে দিলাম প্লাস আই ক্যাপ। আর ওয়াই অ্যাক্সিস বরাবর যেটা হয়েছে সেটা হচ্ছে কত না 5 sin 37, যেহেতু এটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর সেই জন্য এটাকে দিয়ে দিলাম কত না জে ক্যাপ পজিটিভ। এটা হয়ে গেল। নেক্সট নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে 10 নিউটন মেক্স 53 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সঙ্গে, আচ্ছা এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস না দিয়ে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস না দিয়ে আমি নেগেটিভ এক্স অ্যাক্সিস দিয়ে দিচ্ছি। ঠিক আছে? যাতে সুবিধা হয় তোমাদের, যাতে সুবিধা হয় একটু দেখতে। তো এটাকে আমি দিয়ে দিচ্ছি নেগেটিভ এক্স অ্যাক্সিস। নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিস। তাহলে 53 ডিগ্রি করছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল করছে। তাহলে এইটা হচ্ছে কি এরকম হবে। হুম, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 53 ডিগ্রি। তাহলে এই দিকের কম্পোনেন্টটা কত হবে, এই দিকের কম্পোনেন্টটা হবে 10 cos 53 ডিগ্রি। আর এই দিকের কম্পোনেন্টটা কত হবে না 10 sin 53 ডিগ্রি অবভিয়াসলি। তাহলে এখানে কি হলো না নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে হলো কত 10 cos 53 ডিগ্রি, এই জন্য এটাকে করবো কত -10 cos 53 ডিগ্রি। কি হবে আই ক্যাপ, আই ক্যাপ গুলো কমন নিয়ে নিলেও হতো, ঠিক আছে অসুবিধা নেই আই ক্যাপ। আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হয়েছে বলে এটা প্লাস হবে কত 10 sin 53 ডিগ্রি জে ক্যাপ, 10 sin 53 ডিগ্রি হচ্ছে জে ক্যাপ, 10 sin 53 ডিগ্রি জে ক্যাপ। ক্লিয়ার? আর একটা বাকি আছে, সেটা কত, একটা হচ্ছে যে হ্যাঁ 60 ডিগ্রি করেছে আবার নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে। তাহলে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যেটা 60 ডিগ্রি করেছে এই ছবিটা এখানে করে দিচ্ছে। হ্যাঁ 60 ডিগ্রি করেছে, এটা হচ্ছে কত না 2√3। আর কি করেছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করেছে 60 ডিগ্রি। তাহলে এই দিকের কম্পোনেন্ট কত হবে 2√3 ভেক্টরটার মানে ভ্যালু ইন্টু 60 ডিগ্রির সঙ্গে অ্যাঙ্গেল, 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে যে কম্পোনেন্টটা সেটা হবে কত cos 60 ডিগ্রি। আর উপরের দিকে কি হবে 2√3 sin 60 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আবার সেই চলে এলো কি এটার জন্য নেগেটিভ, নেগেটিভ 2√3 cos 60 ডিগ্রি, এটা আই ক্যাপ। আর এখানে কি না যে মানে ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে হচ্ছে বলে এটা কত হবে না 2√3 sin 60 ডিগ্রি জে ক্যাপ, মানে সবগুলোই কিন্তু পজিটিভ দিকে হচ্ছে। ক্লিয়ার? সবগুলো ওয়াই অ্যাক্সিসের পজিটিভ দিকে হচ্ছে। এবার আমি কি করব এখানে ভ্যালুগুলো করে নেব। ঠিক আছে? ভ্যালুগুলো কত হচ্ছে দেখো। ফার্স্ট এখানে কি করব আর এক্স করার জন্য আই ক্যাপ কমনই নিয়ে নিলাম। ঠিক আছে? কি কি হচ্ছে, কি কি হচ্ছে ওখানে না ছিল কত না 5 cos 37 মাইনাস 10 cos 53 ডিগ্রি। 5 cos 37, 5 cos 37 মাইনাস 10 cos 53 ডিগ্রি, তারপরে ছিল কত
-2√3 cos 60 ডিগ্রি, -2√3 cos 60 ডিগ্রি। আর আর ওয়াইতে কি ছিল, সবগুলোই প্লাস ছিল, তবে 5 sin 37 ডিগ্রি প্লাস 10 sin 53 ডিগ্রি প্লাস 2√3 sin 60 ডিগ্রি। ওকে, এবারে তো আর এক্স কত আসছে দেখো, আর এক্স আসছে, ভ্যালুগুলো বসিয়ে দাও। 5 cos 53 ডিগ্রি, দেখো এগুলো এতবার করে আমি করছি কেন, কি এর ভ্যালু তুমি তো মুখে মুখে করে নিলে চটচট করে হয়ে যাবে। আমি এগুলো হচ্ছে শর্ট কিভাবে করতে হয়, এটা হচ্ছে শর্ট কিভাবে করতে হয় সেটাও পরে বলছি, কিন্তু আগে এইটা করছি এই জন্য যাতে সবাই বুঝতে পারে, ঠিক আছে। এবারে দেখো কি করছি, এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও। ভ্যালুগুলো কত হচ্ছে না, অ্যাঙ্গেলটা করে নিচ্ছে, হ্যাঁ। 37, 37-এর জন্য কত হচ্ছে, এটা 3 এটা 4, তাহলে কি হচ্ছে 5 cos 37 মানে, cos 37 মানে হচ্ছে 4/5 মাইনাস 10 cos 53 ডিগ্রি। 53 ডিগ্রির অ্যাঙ্গেল মানে কি, এটা হবে, এটা 53 ডিগ্রি লিখলে এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 5, তাহলে কত হবে এখানে 53 ডিগ্রি মানে 3/5 মাইনাস 2√3 cos 60 ডিগ্রি মানে কত, রুট cos 60 ডিগ্রি মানে 1/2, cos 60 ডিগ্রি মানে 1/2। বেশ, তাহলে এটা কত হচ্ছে, 5 কেটে গেলে এটা হচ্ছে 5, 4, 4 হচ্ছে এটা, 4 মাইনাস এটা 5, এটা 6 মাইনাস √3 হচ্ছে এটা, তার মানে কত হচ্ছে, এটা আই ক্যাপ কমন নিলে কত হচ্ছে না, -2 -√3 মানে -2 প্লাস √3 আই ক্যাপ। ক্লিয়ার, মানে এটা পুরোটাই কিন্তু নেগেটিভ এক্সের দিকে চলে যাচ্ছে। একই রকম ভাবে আর ওয়াই কত হবে, আর ওয়াই হবে যে 5 sin 37 মানে কত হচ্ছে না, 3/5 প্লাস 10 sin 53 ডিগ্রি মানে হচ্ছে কত না, 4/5 প্লাস 2√3 sin 60 ডিগ্রি মানে √3/2। ক্লিয়ার, তাহলে এখান থেকে কত হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে কত না 8, এটা হচ্ছে 3, ঠিক আছে। তো এটা হচ্ছে কত না 14 জে ক্যাপ, 14 জে ক্যাপ, 14 জে ক্যাপ। ক্লিয়ার, এই হলো অ্যান্সার, ঠিক আছে। যদি বলে রেজাল্ট্যান্ট ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে, কি করে করবে, রেজাল্ট্যান্ট ভেক্টরটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত অ্যাঙ্গেল করবে। তো রেজাল্ট্যান্ট ভেক্টর কত এসছে না, রেজাল্ট্যান্ট ভেক্টরটা আসছে, আর ভেক্টরটা যেটা আসছে সেটা হচ্ছে কত না, মাইনাস মাইনাস কত ছিল, -2 প্লাস √3 আই ক্যাপ, -2 প্লাস √3 আই ক্যাপ প্লাস 14 জে ক্যাপ। এটা কি বলছে না, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল মেড বাই আর ভেক্টর উইথ এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল। তো কি করবে, এরকম কোঅর্ডিনেট টেনে নিলে, তো এখান থেকে কি বোঝা যাচ্ছে বলো, এখান থেকে বোঝা যাচ্ছে যে এক্স কম্পোনেন্ট কিন্তু নেগেটিভ দিকে আছে, এইটা, এটা কত না 2 প্লাস √3, নেগেটিভ দিকে এক্স কম্পোনেন্ট আছে, আর পজিটিভ দিকে কত হচ্ছে 14 আছে। এবার আমি যদি বলি যে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গেই একটা অ্যাঙ্গেল করেছে থিটা, থিটা অ্যাঙ্গেল করেছে নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এই ট্রায়াঙ্গেলের এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার কত, এই ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার হচ্ছে কত 14, বেস হচ্ছে কত 2 প্লাস √3, আর অ্যাঙ্গেল হচ্ছে এটা থিটা। তো এখান থেকে
এখান থেকে ট্যান থিটা কত আসছে, ট্যান থিটা কত আসছে না 14/2 প্লাস √3। তাহলে থিটা হচ্ছে কত না ট্যান ইনভার্স 14/2 প্লাস √3। ঠিক আছে, এইভাবে কি লিখবে, লিখবে আর ভেক্টর মেক্স ট্যান ইনভার্স 14/2 প্লাস √3 অ্যাঙ্গেল উইথ নেগেটিভ এক্স অ্যাক্সিস, নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে এই অ্যাঙ্গেলটা করেছে। ওকে, এই হলো কমপ্লিট অঙ্ক এটা। তাহলে এটা হলো কি না কম্পোনেন্ট মেথড করে করে কিভাবে করবে। এবার দেখো এই কম্পোনেন্ট মেথডটা খুব সহজে খুব তাড়াতাড়ি করা যাবে কিভাবে। ধরো তোমাকে এরকম দেওয়া আছে দুটো, ধরো এই একটা ভেক্টর দিয়েছে, এটা 10 দিয়েছে আর এটা 5 দিয়েছে, ঠিক আছে। এবারে এইখানটা অ্যাঙ্গেল দিয়েছে ধরো 30°, এই অ্যাঙ্গেলটা দিয়েছে কত, এই অ্যাঙ্গেলটাও দিয়েছে কত 30°। আচ্ছা একটু বাড়িয়ে দিই, এটাকে দিয়ে দিই 60°, এটা হচ্ছে 30°। তো তুমি চট করে কি কি লিখবে, এদিকের কম্পোনেন্ট হবে কত, তো 10 cos 30, 10 cos 30 মানে √3/2 লিখে নিলে। এদিকের কম্পোনেন্ট কত হবে, এদিকে হবে 10 sin 30, sin 30 মানে হাফ, এরকম লিখলে। এদিকের কম্পোনেন্ট হবে কত 5 cos 60 মানে হাফ, এদিকে কম্পোনেন্ট হবে কত 5-এর না 5 sin 60 মানে √3/2। তাহলে কি কি কম্পোনেন্ট হলো, আর এক্স এক লাইনেই হয়ে যাবে। পজিটিভ দিকে ছিল কত 5√3, কাটাকাটি করলে এটা এটা কাটাকাটি করলে কত হচ্ছে 5√3, আর নেগেটিভ দিকে আছে কত না 5/2, তাহলে কত হচ্ছে -5/2। নেগেটিভ দিকেরটা বাদ দিতে হবে আই ক্যাপ, কেন কি দুটো ভেক্টর, একটা হচ্ছে কত 5√3 আই ক্যাপ, আর একটা কত 5/2, এটা হচ্ছে কি মাইনাস আই ক্যাপ না। তো এই দুটোকে যদি আমি করি কত হবে 5√3 -5/2 আই ক্যাপ, এটা হলো, এটা হয়ে গেল। আর ওয়াই কত হচ্ছে, আর ওয়াই হচ্ছে দুটোই যেহেতু পজিটিভ ওয়াই অ্যাক্সিসের দিকে, তাহলে কত হচ্ছে 5 প্লাস কত হচ্ছে 5√3/2 যে, ক্লিয়ার। এইরকম হচ্ছে কি না ভেক্টরের কম্পোনেন্ট মেথড করে করে ক্যালকুলেশন করা, ক্লিয়ার। তো এবার আসবো কি আমরা ডিসপ্লেসমেন্ট ভেক্টর, ক্লিয়ার। ডিসপ্লেসমেন্ট ভেক্টর, হুম, ডিসপ্লেসমেন্ট ভেক্টর কত হচ্ছে দেখো, এক মিনিট, হ্যাঁ আসছে কি না ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তোমরা জানো যে ডিসপ্লেসমেন্ট কাকে বলে। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি ধরো এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্ট থেকে কোনো একটা পার্টিকেল এরকম গেল বি পয়েন্টে, এরকম একটা বাঁকা পথ অবলম্বন করে যাচ্ছে। তো এখানে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি না এ থেকে বি পর্যন্ত একদম সোজা যদি আমি একটা লাইন টানি, এটা হচ্ছে কি না এ থেকে বি পর্যন্ত, এটা হচ্ছে কিনা ডিসপ্লেসমেন্ট, এবং এটা একটা ভেক্টরের ডাইরেকশন কোথা থেকে না ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে, ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। তো এরকমই ভেক্টরের ক্ষেত্রে কি হবে, ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট কি করে কি হবে, দেখো কিরকম হচ্ছে। এটা কোঅর্ডিনেট আমি টেনে নিচ্ছি ফার্স্ট, এই এখানে সাপোজ দুটো পয়েন্ট আছে, একটা পয়েন্ট হচ্ছে কি, একটা পয়েন্ট হচ্ছে পি, আর একটা পয়েন্ট হচ্ছে কত কিউ। তো প্রথমে এই পি পয়েন্টের একটা পজিশন ভেক্টর ছিল, পজিশন ভেক্টর। ধরো পি পয়েন্টের কোঅর্ডিনেট কত ছিল না x1, y1, z1, ক্লিয়ার। কি পয়েন্টের কোঅর্ডিনেট কত ছিল x2, y2, z2। তাহলে কি লিখবো, পজিশন ভেক্টর অফ পি কত হবে, মানে যেটাকে বলছি ওপি ভেক্টর, ওপি, ও হচ্ছে কি অরিজিন, তো ওপি ভেক্টর কত হচ্ছে, ওপি ভেক্টর হচ্ছে x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ প্লাস প্লাস কি হবে z1 k ক্যাপ, ক্লিয়ার। আবার পজিশন ভেক্টর অফ
কিউ, যেটাকে আমি কি বলবো না, ও কিউ ভেক্টর, সেটা কত হবে না, এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ, একটু আগেই করলাম, এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ। বেশ, এক্স টু, এটা হচ্ছে কত না, আই ক্যাপ। তাহলে এই ভেক্টরটা আছে আর এই ভেক্টরটাও আছে। আমাকে বার করতে হবে কি না, ওপি ভেক্টর, এই ভেক্টরটা আমাকে বার করতে হবে, এই ভেক্টরটা পি থেকে কিউ পর্যন্ত যে ভেক্টরটা, এটা বার করতে হবে। ঠিক আছে, এখন একটা কথা বলো তো, এখানে ট্রায়াঙ্গুলার ল কিছু হচ্ছে? ট্রায়াঙ্গুলার ল একটা হচ্ছে, কিরকম? ট্রায়াঙ্গুলার ল কোথায় হচ্ছে সেইটা তোমাকে খোঁজাটাই মেন জিনিস। ট্রায়াঙ্গুলার ল কিরকম হচ্ছে দেখো, ট্রায়াঙ্গুলার ল হচ্ছে, এই দেখো, এইটা ছিল ও পি ভেক্টর, এইটা হচ্ছে কি পি কিউ ভেক্টর, একই অর্ডারে। কিন্তু এই যে যে ও কিউ ভেক্টরটা না, এই ভেক্টরটা কিন্তু অপোজিট অর্ডারে নেওয়া আছে, একটু ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। এই ভেক্টরটা কিন্তু অপোজিট অর্ডারে নেওয়া আছে, দেখো একটু ভালো করে, এটা এই দিকে ডাইরেকশন আছে, এটা এই দিকে ডাইরেকশন আছে, সেম অর্ডারে হলে তো এইদিকে এই দিকে হতো সেম অর্ডারে, কিন্তু অপোজিট আছে এটাই। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ট্রায়াঙ্গুলার ল থেকে কে রেজাল্টেন্ট হচ্ছে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে দেখো, যেখান থেকে বোঝা যাচ্ছে যে ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর ইজিক্যালস টু ও কিউ ভেক্টর। তাহলে আমার চাই কোন ভেক্টর, পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর ইজিক্যালস টু কি হচ্ছে না, ও কিউ ভেক্টর মাইনাস, সব গেছে এখানে, কোঅর্ডিনেটটা উড়ে চলে গেছে। ঠিক আছে, ওই বাদ, আমি আবার টেনে দিয়েছি। ঠিক আছে, তো ও কিউ ভেক্টর এটা হলো মাইনাস কি হবে, ওপি ভেক্টর। মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, ও কিউ ভেক্টর মানে কত, এক্স টু আই ক্যাপ প্লাস ওয়াই টু জে ক্যাপ প্লাস জেড টু কে ক্যাপ মাইনাস মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড ওয়ান কে ক্যাপ। মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে, এক্স টু মাইনাস এক্স ওয়ান আই ক্যাপ প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান জে ক্যাপ প্লাস জেড টু মাইনাস জেড ওয়ান কে ক্যাপ। একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে যে পি কিউ ভেক্টর লিখেছি, পি কিউ ভেক্টর ইজিক্যালস টু লিখেছি ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর, এই কথাটাই মনে রাখতে হবে। কি লিখেছি, পি কিউ ভেক্টর ইজিক্যালস টু ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর। এটার মানে কি না, পি কিউ ভেক্টর হচ্ছে, পি কিউ ভেক্টর কি না, পজিশন ভেক্টর অফ কিউ, মানে লাস্টেরটা, ফাইনাল, মাইনাস পজিশন ভেক্টর অফ পি, অর্থাৎ ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর করলেই তোমার ডিসপ্লেসমেন্ট ভেক্টর চলে আসবে। এটাই হচ্ছে কি না ডিসপ্লেসমেন্ট, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ ফাইনাল ভেক্টরের পজিশন ভেক্টর, ফাইনাল পয়েন্টের পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পয়েন্টের পজিশন ভেক্টর করলেই চলে আসবে। তো তাহলে এখানে দেওয়া আছে যে একটা, দেওয়া আছে যে এ পার্টিকেল মুভস ফ্রম পি কত, 2, -1, 3 টু কিউ হচ্ছে কত, 4, 2, 7 এই পার্টিকেলে গেছে। তাহলে এখানে তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে? ঠিক আছে, এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে, কি করে করব ডিসপ্লেসমেন্ট, দেখো কি হচ্ছে। তাহলে কি লিখবে,
না, ডিসপ্লেসমেন্ট মানে কি, পি থেকে কিউতে গেছে, তাহলে পি কিউ ভেক্টর। পি কিউ ভেক্টর মানে কি, পজিশন ভেক্টর অফ কিউ মাইনাস পজিশন ভেক্টর অফ পি। ব্যাস। পজিশন ভেক্টর অফ কিউ মানে কত, 4i ক্যাপ। এক লাইনেও করা যায়, আমি আগে লিখছি 2j ক্যাপ প্লাস 7k ক্যাপ মাইনাস 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। এটা করলে কত হচ্ছে না, 2 - 4 মানে 2i ক্যাপ, 2 মাইনাস মাইনাসে প্লাস মানে 3j ক্যাপ, 7 - 3 মানে 4k ক্যাপ। আরও তাড়াতাড়ি যদি কেউ করতে চায় কীরকম হবে, একদম শর্ট, কি লিখবে, পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 4 - 2 মানে 2i ক্যাপ, জুড়ে দাও, ফাইনাল 2 মাইনাস ইনিশিয়াল, মাইনাস অফ মাইনাস মানে প্লাস, মানে 2 মাইনাস অফ -1 মানে 2 + 1 মানে 3j ক্যাপ, 7 - 3 মানে কত, 4k ক্যাপ। এক লাইনে হয়ে যাবে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট ভেক্টর এক লাইনে, ঠিক আছে। তো এটাকে কিভাবে শর্ট, একদম শর্ট করার জন্য কিরকম লিখছি না, একদম শর্ট করে কিরকম লিখছে, এটাকে লিখছে শর্ট। তাহলে পি কিউ ভেক্টর ইজ ইকুয়ালস টু কি হবে না, 4 - 2i ক্যাপ প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 1j ক্যাপ প্লাস 7 - 3k ক্যাপ। এটা হলো কি না পজিশন ভেক্টর, ঠিক আছে। তো আজকের এইগুলোই থাক, মোটামুটি আশা করি সবার বুঝতে পেরেছো। আজকে আমাদের ভেক্টরের অ্যাডিশন, সাবট্রাকশন, কম্পোনেন্ট, ঠিক আছে, কিভাবে হচ্ছে কতগুলো ভেক্টরকে কম্পোনেন্ট করে তাদের অ্যাডিশন নেওয়া যেতে পারে, সেই রেজাল্টেন্ট কি করে কোনো একটা অ্যাক্সের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে, পজিশন ভেক্টর, এইগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। নেক্সট দিন হবে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট। ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট হয়ে গেলে কি করব, আমরা কোশ্চেন করব, একদিন পুরো কোশ্চেন হবে, ঠিক আছে। আর অ্যাটলিস্ট 50-60টা তো কোশ্চেন হবেই হবে। তো সেগুলোর জন্য সবাই রেডি থাকো, এইগুলো ভালো করে করতে হবে, সেই কোশ্চেন করার জন্য এইগুলো ভালো করে করতে হবে, ঠিক আছে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, ভালো করে পড়ো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে।